বলিউডের বিউটি কুইন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন পা দিয়েছেন 52-তে। বয়স বাড়লেও দীপ্তি কমেনি একরত্তিও। সৌন্দর্য, মাধুর্য আর আত্মবিশ্বাস মিলিয়ে এখনও যেন 90 দশকের সেই তরুণী ঐশ্বরিয়া রাই। ঐশ্বরিয়া প্রমাণ করেছেন সত্যিকারের সৌন্দর্য কখনো ম্লান হয় না, তা থেকে যায় চোখে ও মননে আর অনুপ্রেরণায়। তার জন্মদিনে সামাজিক মাধ্যমে বইছে শুভেচ্ছার বন্যা। ভক্তরা বলছেন, ঐশ্বরিয়া রাই বচ্চন সময় তোমার কাছে হার মানিয়েছে। 1997 সালে তামিল নির্মাতা মণিরত্নমের ইরুভার সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই সাবেক বিশ্বসুন্দরীর। একই বছর বলিউডে আত্মপ্রকাশ অর প্যার হো গায়া সিনেমায়। শুরুটা ছিল খানিক মৃদু, কিন্তু 1999 সালে হাম দিল দে চুকে সনম তাকে পৌঁছে দেয় বলিউডের প্রথম সারিতে। এরপর একে একে তাল, দেবদাস, যোধা আকবর, গুরু, ধুমটু, রেইনকোট সিনেমায় অভিনয়ের নৈপুণ্যে প্রমাণ করেন তিনি কেবল রূপের নয়, প্রতিভারও প্রতীক। বিশেষ করে দেবদাসে পারো চরিত্রে তার অনবদ্য অভিনয় আজও দর্শকের হৃদয়ে ঝড় ওঠে। দক্ষিণী বলিউডের সীমা ছাড়িয়ে একসময় আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠা পেয়েছেন ঐশ্বরিয়া রাই। ব্রাইড অ্যান্ড প্রেজুডিস, দ্য পিঙ্ক প্যান্থার 2 এর মতো হলিউড প্রজেক্টে কাজ করেছেন তিনি। কান চলচ্চিত্র উৎসবে তিনি দীর্ঘদিন ধরে ভারতের মুখ হয়ে উঠেছেন। তার রেড কার্পেট উপস্থিতি এখন এক ঐতিহ্যের প্রতীক। এছাড়া ঐশ্বরিয়া লরিয়েল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবেও পরিচিত। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। তার প্রতিষ্ঠিত ঐশ্বরিয়া রাই ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় শিশুদের নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। এহসানুল হক, ঢাকা জার্নাল।